তুষারাবৃত কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে আনন্দ ও উৎসবের রঙে মেতে উঠেছিলেন কানাডার এডমন্টনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। আয়োজিত হয় ঈদ পুনর্মিলনী ঐতিহ্যবাহী পিঠা উৎসব, যেখানে প্রাণের ছোঁয়ায় খুঁজে পাওয়া যায় এক টুকরো বাংলাদেশ। বিস্তারিত কানাডার প্রতিনিধি লাইলা নুসরাতের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে। উৎসবমুখর ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে কানাডার এডমন্টনে প্রবাসী বাংলাদেশিদের ব্যতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী ও পিঠা উৎসব। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেখানে প্রাণের ছোঁয়ায় খুঁজে পাওয়া যায় এক টুকরো বাংলাদেশ। এই আয়োজনের মূল লক্ষ্য ছিল নতুন প্রজন্মের কাছে হাজার বছরের আবহমান কৃষ্টি, ইতিহাস আর ঐতিহ্য তুলে ধরা। আমাদের কৃষ্টি, আমাদের সংস্কৃতিকে তুলে ধরাটা ওদের কাছে সেটাকে জানানো, যাতে ওরা জানতে পারে আমাদের সংস্কৃতিটা, আমাদের কালচারটা, আমাদের এই পিঠা উৎসবটা, যেটা আমাদের হাজার বছরের ঐতিহ্য। আর অনেক রকমের পিঠা বানানো হয়েছে, এটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক। এই প্রবাসে বসে আমরা সব বাংলাদেশের স্বাদ উপভোগ করতেছি। উৎসবের প্রতিটি কোনায় কোনায় ছিল বাংলার ঐতিহ্যময় পিঠার বাহার। চিতই পিঠা, পাটিসাপটা, ভাপা পিঠা, গোলাপ পিঠা, গুড়া পিঠা থেকে শুরু করে হৃদয়হরণ পিঠা, সবই যেন ফিরিয়ে আনলো শেকড়ের স্বাদ। বিশাল একটা আয়োজন আজকে আমাদের এখানে, তো আমরা খুবই আনন্দিত। আমরা সবাই পিঠাপাঠিতে সবাই একরকম জামদানি শাড়ি, এটা আর ছেলেদের একটা সাদা ড্রেস, সাদা পাঞ্জাবি। তো আমরা পুরোপুরি 100% বাংলাদেশি ট্রেডিশনকে বজায় রাখার চেষ্টা করি। এই পিঠা উৎসবে জয়েন করার জন্য পিঠা খাওয়া শেষ, অনেক আনন্দ করলাম। এখন আমরা পান পর্বে। রঙিন সাজে সজ্জিত হয়ে প্রবাসী বাঙালি নারীরা পরিবেশন করেছিলেন একের পর এক পিঠা। নানা বয়সী মানুষের ছিল এই মিলন মেলায়। শিশু, কিশোর, তরুণ, তরুণী, নারী, পুরুষ সবাই যেন হারিয়ে গিয়েছিল উৎসবের আবহে। বাঙালিয়ানা সাজে মধ্যরাত অবধি চলে গান, গল্প আর চিরাচরিত আড্ডা। একটি সন্ধ্যা যেন পরিণত হয় এক খণ্ড বাংলাদেশে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।